মেহরুন্নেসা তাহমিনা। তাজরিন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের 1 বছর পার না হতেই গাজীপুরের শ্রীপুরে আসওয়াদ নামে একটি পোশাক কারখানায় ভয়াবহ আগুনে প্রতিষ্ঠানের এক কর্মকর্তা সহ 10 জন শ্রমিক নিহত হয়েছেন। ফায়ার সার্ভিস কর্মী সহ আহত হয়েছেন অন্তত 30 জন। গঠন করা হয়েছে 7 সদস্যের তদন্ত কমিটি। 7 দিনের মধ্যে রিপোর্ট পেশ করবে কমিটি। মোহাম্মদ মামুনের তোলা ছবিতে গাজীপুর প্রতিনিধি ফজলুল হক মোড়লকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন শাকির আদনান। গাজীপুরের শ্রীপুরে বেড়াইতদের চালা এলাকায় পরমল গ্রুপের আসওয়াদ পোশাক কারখানায় আগুন লাগে মঙ্গলবার বিকেল 5:30টার দিকে। 10 ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 11টি ইউনিট। আগুনের সূত্রপাত কিভাবে তা ধারণা করতে পারছে না ফায়ার সার্ভিস। তবে শ্রমিকরা বলছেন ওই গার্মেন্টসের 2য় তলার নিটিং সেকশনে কাপড় শুকানোর মেশিনের বৈদ্যুতিক তার থেকে আগুন লাগে। আমি দেখি 5:30টায় আগুন লাগছে, আমার বন্ধু ফোন করে কইছে আগুন লাগছে আসওয়াতে। তখন আমি দেখি আগুন এখানে জ্বলতেছে। আসলে এই নিয়ে আসলে এখন কারোর সাথে কথাই বলিনি, যারা প্রত্যক্ষদর্শী ছিল তাদের সাথে কথা বলে জানা যাবে আসলে কি কারণে আগুনটা লাগছে। এটা আন্ডার ইনভেস্টিগেশন ছাড়া বলা যাবে না আসলে আগুনের কারণটা। লিটিং মেশিনের থেকে আগুনটা লাগছে দোতলার উপরের থেকে। দোতলার উপরে থেকে মানে 5 মিনিটের মধ্যে একবারে দোতলা ওর আগেই আগুন হয়ে গেছে। ভিতরে সবাই রুমে আগুন লাগতেছে, যে এই পাশে বাড়ি সব জ্বলে পুড়ে যাবে, আগুন লাগতেছে, ছড়াই যাইতেছে, আতঙ্কে সব চলে গেছে। মুহূর্তের মধ্যে দোতলা থেকে আগুন নিচতলার ফিনিশিং সেকশনে এবং বয়লারে ছড়িয়ে পড়ে। পুড়ে যায় কারখানার সুতা, গেঞ্জির কাপড় ও মেশিনপত্র। ওই কারখানায় প্রায় 4000 শ্রমিক কাজ করলেও আগুন লাগার সময় ছিল প্রায় 2500 শ্রমিক। আগুন দাও দাও করে এদিকে আসে পরে যার আমরা দাও দাও মানে যার বিছনাপত্র যা আছে বাসাবাড়ির বিছনাপত্র আমরা নিয়ে ডাইরেক্ট চলে গেলাম। আগুন লাগার পর শ্রমিকরা হুড়োহুড়ি করে নামতে পারলেও আটকা পড়ে যায় আরো অনেকে। ওই কারখানার বাইরে কোনো সিঁড়ি নেই। ভিতরে থাকলে দোতলাতে আসলাম, দোতলাতে নিচে নামিয়া দৌড়িয়া দান বাঁচাইছি। তার খবর আমি লইতে পারছি না, ফোন দিয়েছি ধরে না। আমাদের লোকের সাথে লোকের আমার ধারণা ভিতরে লোক আছে, আটকা পড়া অনেক লোক উপরে ভিতরে এমন জায়গা আছে, ভিতরে ঢুকলে বাইরে সিস্টেম নেই। অনেক বড় তো ফ্যাক্টরি, ঢুকছে এক রাস্তায়, ঢুকছে আর রাস্তায় কোন দিক দিয়ে বাইরে যায় তাহলে যেতে হয়। আগুনে দগ্ধ হন ওই প্রতিষ্ঠানের এসডিএম রাশিদুল আহমেদ সহ 10 শ্রমিক। আগুনে পোড়া নিহত 2 শ্রমিককে তাদের স্বজনের কাছে হস্তান্তর করেছে জেলা প্রশাসন। 2টা লাশ আমরা মানে সহজেই তাদের স্বজনরা আইডেন্টিফাই করতে পেরেছিল, তাদের লাশ হস্তান্তর করেছি। পরবর্তীতে বিরোধীরা এখন কি পরিমাণ লাশ আছে সেটা দেখার জন্য আমাদের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সহ সবাই ম্যাজিস্ট্রেটরা গিয়েছিল। তো দেখেছেন আপনারা লাশ আইডেন্টিফাই করার মতো কোনো অবস্থা নেই, একদম কঙ্কালের মতো অবস্থা। তদন্ত কমিটি যে আমাদের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে 7 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যে এর পিছনে কারা দায়ী, কাদের অবহেলা বা কি জন্য ঘটনা ঘটলো সেগুলা তদন্ত করে 7 দিনের মধ্যে তারা প্রতিবেদন দিবেন। জেলা প্রশাসন জানিয়েছে আরো মৃতদেহ পাওয়া গেলে তা রাখা হবে কাছের ধলাই ব্যাপারী মেমোরিয়াল স্কুলে। উদ্ধার হওয়া অধিকাংশ মৃতদেহ শনাক্ত করা সম্ভব হচ্ছে না। ডিএনএ পরীক্ষার মাধ্যমে মৃতদেহ শনাক্ত করার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। শাকির আদনান, শ্রীপুর, চ্যানেল আই। ফায়ার সার্ভিসের 11টি ইউনিট প্রায় 10 ঘন্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে এনেছে গাজীপুরের শ্রীপুরের আসওয়াদ পোশাক কারখানার আগুন। সেখান থেকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন রিপোর্টার সেফাউল হোসেন। সেফাউল, মৃতের সংখ্যা কি বেড়েছে? তামিনা, আমি যেমনটি আগের সংবাদ বলছিলাম, এটি একটি কিছুটা স্বস্তির বিষয় হলো। বিষয়টি আমাদের জন্য একটি স্বস্তির বিষয়। সত্যি বিষয় যেটা হচ্ছে যে এখন পর্যন্ত মৃতের সংখ্যা আর বাড়েনি এবং কিছুক্ষণ পরপরই ভিতরে যেখানে হচ্ছে আগুন ধরেছিল মোট 3টি তলা, এর মধ্যে উপরের তলাতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এইসব তলাগুলোতে ভিতরে মানুষ ঢুকে প্রবেশ করে খুঁজে দেখছে যে ভিতরে কোনো মরদেহ আছে কিনা, কেউ অগ্নিদগ্ধ হয়েছে কিনা। তবে আশ্বস্ত করার মতন বিষয় হচ্ছে যে এখন পর্যন্ত আর কারো মরদেহ ভিতরে পাওয়া যায়নি। তবে একটি বিষয় জানিয়ে রাখি তামিনা, যে যেগুলো মরদেহ পাওয়া গেছে সেই সব মরদেহ কিন্তু খুব বিভৎসভাবে পুড়ে গিয়েছে এবং সেগুলোকে শনাক্ত করা খুবই কঠিন হয়ে পড়ছে। এবং সেই জন্যই কিছুক্ষণ আগে আমি দমকল বাহিনীর যে কর্মকর্তার সাথে কথা বললাম, তিনি আমাকে জানালেন যে ভেতরে মরদেহ থাকাটা অস্বাভাবিক কিছুই না, কারণ মরদেহগুলো এমনভাবে বিভৎসভাবে পুড়ে গিয়েছে যে যেকোনো জায়গায় পড়ে থাকতে পারে এবং সেজন্য তাদেরকে খুব ভালোভাবে খুঁজতে হচ্ছে। এবং আমি বিষয়টি জানিয়ে রাখি যে এই কিছুক্ষণ পর যে সার্চ টিমটি ভিতরে পাঠানো হচ্ছে, যারা খুঁজে দেখছে কোনো মরদেহ আছে কিনা। সেই সার্চ টিমের মধ্যে ফায়ার ব্রিগেডের
দমকল বাহিনীর সদস্যরা ছাড়াও সেটার সাথে রেড ক্রিসেন্ট, র্যাব এবং পুলিশের সদস্যরা থাকছে এবং তারা খুব ভালোভাবেই খুঁজে দেখছেন। তো আমি যেমনটি বলছিলাম যে এখন পর্যন্ত আশ্বস্ত বিষয় হচ্ছে যে মৃতদেহের সংখ্যা এখনো আর বাড়েনি। আরেকটি বিষয় আমি একটু খুব দ্রুত আপনাকে জানিয়ে রাখি তাহমিনা, সেটি হচ্ছে যে এই আমি কিছুক্ষণ আগেই জানতে পেরেছি এখানকার দমকল বাহিনী কর্মকর্তাদের কাছ থেকে যে এই ফ্যাক্টরিতে এর আগেও আগুন লেগেছিল, কিন্তু সে সময় খুব বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং কোনো ধরনের কোনো আহত বা নিহত ছাড়াই সে আগুনটি নিয়ে ফেলা সম্ভব হয়েছিল এবং সেটারই ধারাবাহিকতাতে আজকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে দমকল বাহিনী বলছে যে তাদের এই কারখানার যে ফায়ার সেফটি সিস্টেম সেটি মোটামুটি ছিল এবং সে কারণে আগুনটি ভয়াবহ নিতে পারেনি। সেফাল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক ছিলেন আমাদের রিপোর্টার সেফাল হোসেন। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আটক বিএনপি নেতা আব্দুল আলিমের বিচারের রায় আজ। এ নিয়ে দ্বিতীয় কোন বিএনপি নেতার বিরুদ্ধে ৭১ মানবতা বিরোধী অপরাধের রায় ঘোষণা হবে। ৮৩ বছর বয়সী আলিমের বিরুদ্ধে গণহত্যা, হত্যা সহ ১৫ অভিযোগ প্রমাণের দাবি করে রাষ্ট্রপক্ষ বলেছে বয়স নয়, অপরাধ বিবেচনায় আসামির সর্বোচ্চ সাজা আশা করছেন তারা। আব্দুল আলিমের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় জয়পুরহাটে হত্যা, নির্যাতন ও অগ্নিসংযোগ সহ ১৭টি অভিযোগ গঠন করেন রাষ্ট্রপক্ষ। এর মধ্যে ২টি অভিযোগে রাষ্ট্রপক্ষ কোনো সাক্ষী উপস্থাপন করেননি। রাষ্ট্রপক্ষের ৩৫ জন সাক্ষী এবং আসামিপক্ষের ৩ জন সাফাই সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। খেলার খবর। চট্টগ্রামে আজ শুরু হচ্ছে বাংলাদেশ নিউজিল্যান্ড সাহারা কাপ সিরিজের প্রথম টেস্ট। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা শুরু হবে সকাল ৯:৩০টায়। বৃষ্টির কারণে ওয়ার্ম আপ ম্যাচ ভেসে গেলেও প্রস্তুতিতে সন্তুষ্ট কোচ জার্গেনসন আর অধিনায়ক মুশফিকুর রহিমের ভাবনায় সেশন বাই সেশন এগিয়ে শেষ পর্যন্ত লড়াই করা। বৃষ্টির বাধায় ওয়ার্ম আপ ম্যাচ ধুয়ে গেলেও মূল মঞ্চে ভালো ক্রিকেটের স্বপ্ন দেখছে নিউজিল্যান্ড।